হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা শুনব এক জাদুকরী রূপকথার গল্প, পরীদের রূপযুদ্ধ আর হারিয়ে যাওয়া সৌন্দর্যের সিংহাসন। কে কার থেকে সুন্দর, আর সেই সিংহাসনটাই বা কোথায় হারিয়ে গেল? চলো শুরু করি আজকের মজার আর রহস্যময় গল্প। আজ আমার নতুন পাউডারটা সবাইকে চমকে দেবে। আয়না আয়না, কে সব থেকে সুন্দর? তুমি তো বেশ সুন্দর, কিন্তু সৌন্দর্য কেবল বাহ্যিক নয়। পাউডার ছাড়া কি তোমার রূপ টেকে না? আমি তো নদীর জলে ধুয়ে নিই মুখ, তাতেই প্রকৃত জ্যোতি। আরে তুমি তো ছোপের পরি, আমি শহরের। আমার গালের চকমক দেখে চাঁদও হিমসে করে। তুমি নিজেকে রানী ভাবো, কিন্তু তুমি তো আয়নার কথাও শোনো না। তাহলে আয়না দিয়ে বিচার হোক। যে সত্যি সবথেকে রূপবতী, সেই হবে সৌন্দর্যের রত্নরাজির উত্তরাধিকারী। তোমরা ভুলে গেছো, একসময় রূপের জন্যই আমাদের রাজ্য ভেঙে গিয়েছিল। সৌন্দর্যের জাদুকরী সিংহাসন এক গোপন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল। আমরা শুধু জানতেও চাই না, আমরা পেতে চাই। তবে শর্ত হোক, সিংহাসন কে পাবে সেটা ঠিক করবে এক মানুষের হৃদয়। আমি কোথায় এসে পড়লাম? এখানে সবাই উড়ছে, আমি কি ঘুমাচ্ছি? তুমি ঘুমাচ্ছ না, তুমি নির্বাচিত। আজ তুমি ঠিক করবে কে প্রকৃত রূপবতী। আমি তো নিজের নাকের ডগায়ও সানস্ক্রিন দিই না, আমি কি করে? ইরা, দেখো আমার ডানা, আমার চুল, আমি পারফেকশন। ইরা, আমি যা তাই, রূপের জন্য আমি নিজেকে বদলাইনি। তোমরা দুইজনই আলাদা রকম সুন্দর, কিন্তু আমি এমন একজনকে খুঁজি যাকে অন্যকে ছোট না করে নিজের আলো জ্বালাতে দেখা যায়। ইরা ঠিক বলেছে, রূপ শুধু মুখে নয়, ভেতরেও। আজ সৌন্দর্যের জাদুকরী সিংহাসন আবার জেগে উঠল, কারণ এক মানবী মনে করিয়ে দিয়েছে, রূপ মানে আত্মবিশ্বাস, অহংকার নয়। এই আলো শুধু তাদের জন্য যারা অন্যকে জ্বালায় না, বরং আলোকিত করে। আমি ভুল করেছিলাম কুন্তলা, তুমি সত্যি সুন্দর, তোমার মতো হতে চাই। তবে আয়, একসাথে রূপের সিংহাসনে বসি, একা কেউ রানী হয় না। সৌন্দর্য তখনই সত্যি হয় যখন তাতে ঝগড়ার বদলে বন্ধুত্বের ছায়া পড়ে। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কমেন্ট করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন নতুন রূপকথা নিয়ে আবার আসবো।